প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার যে বিষয়বস্তু, সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করা অথবা বের করা। আমরা একটু লক্ষ্য করি, এখানে সমাপনী মজুত পণ্য 4 লক্ষ টাকা, যার উপর 25% মুনাফা যোগ করা হয়েছে। আমরা সবাই জানি সমাপনী মজুত পণ্যের মূল্য, ক্রয় মূল্য এবং বাজার মূল্য দুইটাই কিন্তু দেয়া থাকে। যেটা কম সেই টাকাটাই কিন্তু আমরা অঙ্ক সমাধানের ক্ষেত্রে দেখিয়ে থাকি। আর একটা বিষয়, বাজার মূল্য স্বাভাবিকভাবে এর মধ্যে কিন্তু মুনাফার টাকাটি কিন্তু অন্তর্ভুক্ত থাকে। এখন এইখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, এটা কিন্তু বাজার মূল্য, কারণ এই টাকার মধ্যে যেহেতু 25% মুনাফা যোগ করা হয়েছে, তার মানে এই টাকাটাকে আমরা বাজার মূল্য হিসেবে গণ্য করব। এখন আমাকে এই সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্যটা কিন্তু বের করতে হবে, কারণ বাজার মূল্য থেকে অবশ্যই কিন্তু এই মুনাফার টাকা যখন বাদ দিব তখনই কিন্তু আমার ক্রয় মূল্য বের হবে, এবং অঙ্কের সমাধানের ক্ষেত্রে সেটাই কিন্তু আমাদেরকে দেখাতে হবে। এই সমাধানটি আমি তোমাদের সামনে বিস্তারিতভাবে এখানে উপস্থাপন করব, কিন্তু অঙ্ক যখন আমরা সমাধানের সময়টা বের করব তখন কিন্তু এত বিস্তারিত দেখানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা তাহলে সমাধানের দিকে চলে যাই। ধরি ব্যয় অথবা ক্রয় মূল্য 100 টাকা। ব্যয় বা ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে এখানে মুনাফার পরিমাণ ছিল কিন্তু 25%, অর্থাৎ শতকরা কিন্তু 25 টাকা। তার মানে আমরা ধরে নিয়েছি যে ব্যয় অথবা এই পণ্যের ক্রয় মূল্য 100 টাকা, এটার সাথে 25% মুনাফা যোগ করা হলো, যেটা কিন্তু প্রশ্নে বলা আছে। তার মানে বিক্রয় মূল্য কিন্তু আমার এখানে 125 টাকা। বিক্রয় মূল্য বলি অথবা বাজার মূল্য বলি, যেটাই বলি, আমার এই টাকার পরিমাণ কিন্তু 125 টাকা। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে বিক্রয় মূল্য অথবা বাজার মূল্য যদি 125 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য অথবা ব্যয়, ওই পণ্যের ব্যয় তাহলে কয় টাকা হবে? 100 টাকা হবে। তার মানে এখন এই তথ্যটি আমাকে এখানে সাজিয়ে লিখতে হবে। আমি কিন্তু এখানে বিক্রয় মূল্য ধরেই কিন্তু অঙ্কটি সমাধান করছি। একই কথা, বিক্রয় মূল্য বলি বা বাজার মূল্য, যে কোনো একটি কথা এখানে ব্যবহার করব।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ বিক্রয় মূল্য অথবা বাজার মূল্য যে কথাই আমি এখানে লিখে থাকি না কেন, বিক্রয় মূল্য যদি 125 টাকা হয় তাহলে ব্যয় কিন্তু 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ব্যয় হবে উপরে 100, নিচে হলো 125। এই যে টোটাল টাকাটা এটা কিন্তু বাজার মূল্য। তাহলে বিক্রয় মূল্য অথবা বাজার মূল্য যদি 4 লক্ষ টাকা হয় তাহলে এইটার প্রকৃত ব্যয় কত? তাহলে 100 গুণ 4 লক্ষ ভাগ হলো 125। তাহলে আমরা ক্যালকুলেশন করে বের করি এখানে কত টাকা বের হয়। 100 গুণ 4 লক্ষ ভাগ 125, 3,20,000 টাকা। যেহেতু সমাপনী মজুত পণ্য এটা বাজার মূল্য, এখন এটার পরে 25% মুনাফা যোগ করে কিন্তু বাজার মূল্যটি বের করা হয়েছে। এই মুনাফাটা বাদ দিলে কিন্তু আমাদের ক্রয় মূল্য বের হয়ে যাবে। এখন সেই ক্রয় মূল্যটি হলো আমাদের 3,20,000 টাকা। অঙ্ক যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী সমাধান করব তাহলে এই 3,20,000 টাকা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমাদেরকে বাদ দিতে হবে। এখন আমি তোমাদের বোঝার জন্য সম্পূর্ণ কাজটি কিন্তু এখানে দেখিয়েছি। এই জাতীয় লেনদেন যখন সমন্বয় আসবে তোমাকে শুধু এই কাজটুকু করে এটা প্রকৃত যে ক্রয় মূল্য সেটা কিন্তু বের করতে হবে। 100 যেটা বিক্রয় মূল্য দেওয়া থাকবে সেটা দ্বারা গুণ করতে হবে। আর যদি মুনাফা যদি 20% হয় তাহলে ভাগ হবে 120 দ্বারা। মুনাফা যদি 25% হয় ভাগ হবে 125 দ্বারা। মুনাফা যদি 10% হয় ভাগ হবে এখানে 110 দ্বারা। এইভাবেই আমাদের সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্যটি বের করতে হবে। এই নিয়মটি যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে, ডিগ্রিতে বা অনার্সে, মাস্টার্সে যারা আমরা হিসাব বিজ্ঞান করে থাকি, এই জাতীয় বইতে এই সমাধান লেনদেনগুলো বা এই জাতীয় সমস্যাগুলো থাকবে। নবম দশম শ্রেণীতে যারা আমরা অধ্যয়ন করে থাকি আসলে বইতে এই জাতীয় সমস্যাগুলো দেয়া নেই, তবে লেকচার বা পাঞ্জেরি বা অন্য কোনো গাইডে এই জাতীয় সমন্বয়গুলো দেয়া থাকতে পারে বা দেয়া থাকে, তবে বোর্ড পরীক্ষায় কখনো কিন্তু আসে না। তো আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। তোমরা এইভাবে সহজেই এই সমাপনী মজুত পণ্যের বিক্রয় মূল্য থেকে তোমরা ক্রয় মূল্যটি বের করতে পারবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে তোমরা ফলো করবে। আর আমার ইউটিউবে যে চ্যানেলটি আছে কবির অ্যাকাউন্টিং হোম নামে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সহপাঠীদেরকে এই ভিডিওগুলো দেখতে উৎসাহ প্রদান করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।